মুহাম্মদ যখন কথা বলে তার অনুসারীরা এমন ভাবে বসে থাকে, একটা পাখিও যদি তাদের মাথায় বসে তারা এক চুল পরিমাণ নড়ে না। আমি এরকম অনুসারী, মুহাম্মদের অনুসারীদেরকে যা দেখেছি, পৃথিবীর কোন মানুষকে তার অনুসারীরা এত ভালোবাসতে, এত আজমত করতে, এত ইজ্জত করতে আমি দুনিয়ার কোন মানুষকে দেখি নাই। ও ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক, নবীজির ঘামকে, নবীজির ঘাম আর আমার আপনার ঘাম কি এক ঘাম? নাউজুবিল্লাহ, তুলনা করাই চলে না। মিশকে আম্বরের চেয়েও নবীজির ঘাম মুবারক সুঘ্রাণ ছিল। অসংখ্য হাদিস এসেছে, নবীজির এক কৃতদাসী রাতের বেলা পিপাসিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে সে রাতে ঘরেই ইস্তেঞ্জা করেছিলেন। রাতের বেলা নবীজির পেশাবটাকে পানি মনে করে গ্রহণ করে ফেলল। সেই কৃতদাসী বলে, আমার কাছে মনে হয়েছে এর মধ্যে যে সুঘ্রাণ, মিশকে আম্বরের সুঘ্রাণও যেন এত সুঘ্রাণ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা জিজ্ঞাসা করলেন, আমার এই ইস্তেঞ্জার, এই পেশাব মোবারকের পানিটা কোথায়? সেই সময় ওই কৃতদাসী বলল, আমি এটা গ্রহণ করে ফেলেছি। নবীজি বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা অংশ যার দেহের ভিতরে প্রবেশ করে আল্লাহ তাআলা সেই দেহটার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেন। নবীজিকে এক নজর ঈমানের সাথে, যে এক সেকেন্ডের জন্য যে ঈমানের সাথে যে সাহাবী দেখলো, তার দাম বেশি নাকি আব্দুল কাদের জিলানীর দাম বেশি? কি বলেন? মঈনুদ্দিন চিশতি আজমিরির দাম বেশি না এক সাহাবীর, এক সেকেন্ডের সাহাবীর দাম বেশি? আল্লাহু আকবার। সমস্ত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলতেন, আব্দুল্লাহ ইবনে মুবারক তাবে তাবিঈনদের যুগের সবচেয়ে বড় বুজুর্গ মুহাদ্দিস, তিনি বলতেন তার অনুসারীদেরকে, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে আমাদেরকে তোমরা তুলনা করো? এই মূর্খগুলো! নবীজির সাহাবীরা যেই ঘোড়া নিয়ে নবীজির সাথে যুদ্ধে যে গিয়েছিলেন, সেই ঘোড়ার পায়ের ধুলা, সেই ধুলাটার সমান মর্যাদা আমার মতো আব্দুল্লাহ ইবনে মুবারক সহ সারা দুনিয়ার সকল মুমিনদেরকে একত্রিত করলেও আল্লাহর নবীর সাহাবীদের মেনখারু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘোড়ার পায়ের ধুলার সমানও আমরা হইতে পারবো না। সাবধান, এমন কোন বিশ্বাস, এমন কোন কথা বলা যাবে না যার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা খাটো হয়। মনে থাকবে তো? আজ থেকে আমরা মনে প্রাণে বিশ্বাস করব এবং সিদ্ধান্ত গ্রহণ করব, যেই সমস্ত মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ছোট করার জন্য সব সময় যাদের চেষ্টা করে, এরা কখনোই প্রকৃত ঈমানদার হতে পারে না। এরা মুনাফিক, এরা ইসলামকে ব্যবহার করে, এদের ঈমান থাকতে পারে না। এই জন্য নবীজিকে মুহাব্বত করা ঈমানের অংশ। বুখারী শরীফের কিতাবুল ঈমানের একটা অধ্যায় হলো বাবু হুব্বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীজিকে ভালোবাসা, নবীজির আজমত হৃদয়ে লালন করা ঈমানের অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 41তম আয়াতে বলেন, মনে আছে তো ইব্রাহিম নবীর কয় ছেলে? একটা কথা বারবার রিপিট করছি যেন মনে থাকে।
কয় ছেলে? বড় ছেলের নাম, ছোট ছেলের নাম ইসহাক। ইসহাকের ঘরে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী পাঠাইছেন। আপনারা যতজন নবীর নাম জানেন এরা ধরতে পারেন আদম, শীস, নূহ, লূত, ইব্রাহিম, এই 5 থেকে 6 জন নবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া বাকি সব নবী দুনিয়াতে এসেছিলেন কার বংশে? ইসহাকের বংশে। ও ভাইয়ের আমার, ইসহাক আলাইহিস সালামের একমাত্র ছেলে যিনি ইসহাক নবীর পরে নবী হয়েছিলেন, ওনার নাম কি? ইয়াকুব নবী। কি নাম? ইয়াকুব নবী। তাহলে আবার প্রশ্ন করি, আপনারা বিরক্ত হচ্ছেন? ইয়াকুব নবীর আব্বার নাম কি? ইসহাক। ইসহাকের পিতার নাম কি? ইব্রাহিম। মনে থাকবে তো? আবার উপর থেকে আসলে ইব্রাহিমের ছেলে হলো ইসহাক, ইসহাকের ছেলে হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবীর কয় নাম? 2 নাম। কয়টা নাম? 2টা নাম। একটা হলো ইয়াকুব, আরেকটা নাম হলো ইসরাইল। এই যে ইসরাইল রাষ্ট্রটা ইয়াকুব নবীর নামে। এরা দেখছেন ব্যাপারটা, যতই খারাপ হোক নামটা রাখছে কার নামে? নবীর নামে, ইসরাইল। আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতে সম্বোধন করে বলেন ইয়া বানি ইসরাইল, ও ইসরাইলের আওলাদ। ইসরাইলের আওলাদ মানে কি? ইয়াকুব নবীর আওলাদ। মনে আছে তো? এটা কোরআনে হাজারো জায়গায় এসেছে, এজন্য এটা মনে রাখবেন। ইয়া বনি ইসরাইল অর্থ কি? হে ইয়াকুব নবীর আওলাদেরা, ইয়াকুব নবীর সন্তানেরা, তোমরা শোনো। এই ইয়াকুব নবীর সন্তান ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের পরে এই বংশে নবী এবং রাসূল হয়েছিলেন হযরতে মূসা। কে? কে? মূসা নবী। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন। কি কিতাব? মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ইহুদি বলা হয়। কি বলা হয়? বর্তমানে ইহুদি জাতি কিন্তু আছে। ইসরায়েলে কোন জাতি বসবাস করে? ইহুদি জাতি। এরা কোন নবীর অনুসারী? মূসা নবীর। ইহুদি, জিউস। জিউস মানে ইহুদি। ইহুদিরা কোন নবীর অনুসারী? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছিলেন সেই কিতাবের নাম কি? তাওরাত। মনে থাকবে তো? মূসা আলাইহিস সালামের পরে এই ইয়াকুব নবীর আওলাদের মধ্যে মূসা আলাইহিস সালামের কয়েক প্রজন্ম পরে এই বংশে আল্লাহ তাআলা রাসূল হিসাবে প্রেরণ করলেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। কাকে? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছিলেন ওই কিতাবের নাম হলো জাবুর। কি নাম? বলেন তো কি নাম? এবার আপনাদেরকে প্রশ্ন করি, তাওরাত আগে নাকি জাবুর আগে? মাশাআল্লাহ, তাওরাত আগে, মূসা নবীর আগে। মূসা নবীর পরে হলেন কে? দাউদ। বড় রাসূল। বড় বড় 4 জন রাসূল আছে না? 4 জনের মধ্যে প্রথম হলেন মূসা, কিতাবওয়ালা, বড় কিতাবওয়ালা মূসা। এরপরে হলেন দাউদ। দাউদ আলাইহিস সালামের পরে সবচেয়ে বড় রাসূল যিনি ইয়াকুব নবীর আওলাদের মধ্যে শেষ নবী এবং রাসূল। ইয়াকুব নবীর আওলাদের মধ্যে শেষ নবী এবং রাসূল কে? ঈসা নবী। কে?
ঈসা আলাইহিস সালামের অনুসারীরাই হলো নাসারা, বর্তমান খ্রিস্টান। খ্রিস্টানরা কার অনুসারী? ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছেন, এই কিতাবের নাম কি? ইনজিল। কিতাবের নাম কি? এবার আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, বলেন তো ইয়াকুব নবীর আওলাদ বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে আসমানি বড় বড় 4টা কিতাবের মধ্যে কয়টা কিতাব নাজিল হয়েছে? মাশাআল্লাহ, 3টা কিতাব। কি কি? তাওরাত, জাবুর, ইনজিল। মনে থাকবে তো? আর 4 নম্বর কিতাবটা হলো কোরআন। কার উপরে নাজিল হয়েছে? আমাদের কলিজা, আমাদের প্রেমাস্পদ, আমাদের জান, আমাদের প্রাণ, সকল মুমিনদের যিনি সবচেয়ে প্রিয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঠিক কিনা বলেন? ও ভাইরা আমার, এখন আপনাদের তৃতীয় একটি কথা, তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবগুলো, এগুলোকে, এই সবগুলো কিতাব নাজিল হয়েছে একটা বংশের মধ্যেই। ঠিক কিনা? এই সবগুলো কিতাবকে এরা নিজেদের মতো বিকৃতি কইরা এগুলোকে এখনো তারা যা লালন করে, এগুলোকে সবগুলোকে, তিনটাকে কম্পাইল করে, মৌলিক এই 3টা কিতাবকে একত্রিত করে তারা কমন একটা নাম দিয়েছে, যার নাম হলো বাইবেল।